আসসালামু আলাইকুম গাইস, কেবা আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আব্বু চলে গেছিল বাজারে। তো আমি ভাবছিলাম ছোট মাছ লিয়ে আসবি মনে হয়, তো এই তো বড় মাছ লিয়ে আইছে। তো আম্মু হেনে সব গুছা টুসা লিছে কাটি কুটি, তো আমি খালি একটু লবণ দিয়ে ধুয়ে দিলাম। তো হেনে আজকে আমার রান্না হবি হচ্ছে মাছ ঘন্ট, মানে মাছের মাথা ঘন্ট। তো খালি মাছের মাথা ঘন্ট হলে তো হবিলা, আর কিছু লিছি সাথে। তো হেনে আবার আম্মু সব বাটা মশলার সাথে গুঁড়া মশলা মিশাচ্ছিল, সাথে লবণ টবণ যাবতীয় যা যা লাগে সব কিছু দিচ্ছিল। হেনে তরকারি হিসাবে ছিল গুদ্দি আলু আর গুদ্দি টমেটো। তো আমি বসে বসে তাই দেখতেছিলাম। তারপর হেনে তেল গরম করে দিয়ে দিছে পেঁয়াজ। পেঁয়াজ একটু ভালো মতো ভাইজি টাইজ লিবি। আমি আবার মাছ ঘন্ট রান্না পারিনি, কেবাহি রান্না করে সেটাও জানিনি। এই জন্য আমি দেখতেছিলাম যে কেবা কেবা করে রান্না করে, আমি একটু শিখে নেওয়ার চেষ্টা করতেছিলাম। যাই হোক, পরে তো আমারও এসব রান্না টান্না করি খাওয়া লাগবি নাকি, খালি এক প্রকার রান্না করলে তার হবি না, এগুলো রান্না করবি পারা লাগবি। তাই জন্য আমি মনোযোগ সহকারে দেখতেছিলাম বসতাই। তো হেনে কয়টা জিরি দিয়ে দিছে। জিরি দেওয়ার পরে হেনে আবার সব বাটা মশলা টশলা যাবতীয় যেগুলি দিয়ে রাখছিল সব কিছু দিয়ে দিল। তো হেনে সব মশলা ভালো করে কষা নেওয়া লাগবে। কষা টষালি তারপরে রান্নার সব আরেক প্রস্তুতি চলে যাব। আর আমার যত কটা ভিডিও দেখবেন সব ভিডিও টুসু দেখাই লাগবে, টুসু থাকবি। আর যেহেতু মাছের ভিডিও আরও থাকবি, তো হেনে সব কষা টষালি হেনে মাছ টাছ দিয়ে দিল। এখন মাছ ভালো করে কষা লেয়া লাগবি, কষা টষা লিয়ে মাছটা সব ভেঙে ফেলানি লাগবি। যেহেতু মাছ হচ্ছে ঘন্ট হবি, তাহলে মাছ তো ভাঙাই লাগবি। মাছ যত ভাঙবি ততই হচ্ছে স্বাদ বাড়বি, বুঝছেন? আপনারা কি মাছ ঘন্ট পছন্দ করেন নাকি পছন্দ করেন না আমারেও জানায়েন। তারপরে হেনে যত সব সবজি ছিল, মানে আলু আর টমেটো হেনে দিয়ে দিল। দিয়ান ভালো মতো রান্না করবি, মানে কষাবি। তো হেনে আমি সব ভালো মতো মনোযোগ সহকারে দেখতেছিলাম যে কেবা কেবা করে কি করতেছে। ভালোই লাগতেছিল, শিখতেছিলাম নতুন নতুন পদ। এর আগে তো কোনো দিন এইভাবে এসে বসে থাই দেখা হয় নাই, শিখাও হয় নাই। অনেকবার বাড়িতে খাইছি এরম মাছ ঘন্ট, কিন্তু শিখিনি। তো হেনে আবার আম্মু একটু ভাঙি টাঙি দেওয়ার চেষ্টা করতেছিল, কারণ মাথা আমানই রয়েছে, সব ভাঙি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু মাথা আর ভাঙে নাই। তো আম্মু একটু চেষ্টা করতেছিল। তারপরে হেনে মাছ টাছ ভাঙি টাঙি আলুর সাথে মেশাচ্ছিল। আমি আবার দেখতেছিলাম কেবা কেবা করে। তারপরে হেনে পানি ঢালি দিল। পানি ঢালি দিয়ে এখন একটু ভালো করে কষা লিয়া লাগবি, যাতে মশলা টশলা সব ভিতরে ঢুকে যায়, আরও স্বাদ দ্বিগুণ হয়। তো এনা আমিও দেখতেছিলাম আর শিখতেছিলাম। তো আমি আবার কইলাম যে মোট পানি দিবেলা, করছে না পরের ধাপে দেব। তো হেনে আবার আম্মু পানি দিবির লেগে আর একটা পোপাট হয়ে গেছে দেখেন, মানে যে ডাব্বু দিয়ে পানি দেয় সেই ডাব্বুই তরকারির মধ্যে দিয়ে দিছিল। তারপরে দেখেন আমার এই ফাইনাল লুক, রান্না শেষ কমপ্লিট। তারপরে হেনে আমি বাড়িটারির কাল্লাটা লিলিম লিয়ে এখন রুটি দিয়ে খাবো। তো সেই স্বাদ হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।